যখন সময় হবে তখনই ফিরব। মৌসুমী। বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমী নিজের প্রতিভা, অভিনয় ও সৌন্দর্য দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। ৯০ দশকের শুরুতে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে তিনি দর্শকের মন জয় করেন। রেশমি চরিত্রে তার উপস্থিতি ও অভিনয় গুণে রাতারাতি হয়ে ওঠেন কোটি দর্শকের প্রিয় নায়িকা। এরপর একে একে অসংখ্য সফল সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা হিসেবে। আজ ছিল জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। এবারের জন্মদিনও তিনি উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রে মা, মেয়ে ও বোনদের সঙ্গে। ২০২৩ সালের অক্টোবরে তিনি নিউ ইয়র্কে গিয়েছেন। এরপর আর দেশে ফেরেননি। তবে মৌসুমীকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস কিন্তু কমেনি। মৌসুমী জানিয়েছেন, তার জন্মদিন উপলক্ষে দেশে ভক্তরাও দিনটিকে বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছেন। জন্মদিন নিয়ে মৌসুমী বলেন, এবার জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। আমার একমাত্র কন্যা ফাইজার খুব ইচ্ছে আমি যেন ঘরেই থাকি, শুধু তাকেই সময় দিই, তাই ফাইজাকেই সময় দিচ্ছি। তবে এই বিশেষ দিনে মৌসুমী মিস করছেন তার স্বামী ওমর সানি ও পুত্র ফারদিনকে। জন্মদিনে মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ওরা যদি সঙ্গে থাকতো সময়টা আরো বেশি আনন্দের হতো। আল্লাহ যেন ওনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। ভক্ত, দর্শক সহ দেশবাসীর কাছে আমার পরিবার ও আমার জন্য দোয়া চাই। দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে মৌসুমী বলেন, এখন কিছু বলতে পারছি না, যখন সময় হবে তখনই ফিরব। ১৯৯৩ সালের ২৫ মার্চ প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন মৌসুমী। তার বিপরীতে ছিলেন নায়ক সালমান শাহ। এরপর দীর্ঘ ৩ দশকের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন দোলা, দেনমোহর, অন্তরে অন্তরে, মাতৃত্ব, দেবদাস, বিশ্বপ্রেমিক, সুখের ঘরে দুঃখের আগুন, গরিবের রানী, প্রিন্সেস ডায়না, আম্মাজান, বইয়ের সম্মান, মেঘলা আকাশ, ইতিহাস, লাল দরিয়া, খায়রুন সুন্দরী, মোল্লাবাড়ির বউ, দুই বধূ, এক স্বামী সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনায়ও হাত পাকিয়েছেন। তার পরিচালিত 2টি সিনেমা হলো কখনো মেঘ কখনো বৃষ্টি ও মেহের নিগার। মেঘলা আকাশ, দেবদাস ও তারকাটা সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য মৌসুমী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সর্বশেষ তাকে দেখা গেছে ভাঙন, দেশান্তর ও সোনার চর সিনেমায়। ফাতেমা তুজ, জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।